আবার টাকাও দিতেছে, এটা কি জিনিস এত ব্যথা পাইতেছে, ওম আমাকে চিৎকার করতেছে আর আপনার ওম লেখা দিতেছে। তাই আমি বললাম যে এটা কি, এটা ট্যাটু কয় টাকা লাগে করতে, ভাই কি করবা? আমি ইনস্ট্যান্ট বললাম যেহেতু 7 এ পড়ি তাহলে 7 লেখা যায় এদিকে। এখন এটা কালো কালি দিয়ে আমি ঢেকে ফেলছি যেহেতু আমার একটা ইনফেকশন হয়ে গেছিল, এখানে একটা 7 লেখা আছে। তো আমি বললাম যে ঠিক আছে 7 লেখেন, 10 টাকা নিবে। আমি মুলামুলি করে 5 টাকা নিছি, তার কারণ আমার পকেটে 5 টাকাই ছিল। তো বাসায় আসার পর মাশাআল্লাহ সবাই বের করে দিল বাসা থেকে, মোটামুটি রাগান্বিত ভাবি। তো যেহেতু আমরা পুরান ঢাকা সব কম মাইন্ড একসাথে থাকি, তো আমার ফুপুর বাসায় আশ্রয় হইলো। তো আশ্রয় হইলো তো লাভ নাই, বাসা থেকে বের করে দিছে। মানে কেমন ভাবে বের করছে, একদম কাগজপত্র ওকে করে, যাতে আমি আর কিছুই না পাই বা আমি একদম কাগজ কলমে আলাদা, মানে বঞ্চিত কোনো সম্পর্ক, সম্পূর্ণ বঞ্চিত। কিন্তু ওই সময় তো আমার কথা হলো যে আমার নেগেটিভ জিনিস পছন্দ, ছোট কালে সবার নেগেটিভ জিনিসই ভালো লাগে, যে জিনিসটা বলে না ওইটা হইলো হ্যাঁ হ করতে হয়। তো আমি তখন থেকে কিন্তু জানতাম ট্যাটু করা ভালো না, ট্যাটু করা হারাম, কিন্তু আমার এটা মানতে নারাজ। তো এখন যেহেতু মানতে নারাজ, তো আমি টিউশনি করে মেট্রিক পর্যন্ত পড়লাম, ইন্টার পর্যন্ত পড়লাম। এরপর আমি একাই ছিলাম, এরপর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিলাম, বাংলাদেশে ছিলাম, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি, কিন্তু আমি কিন্তু একা। এবং এক ট্যাটুর কারণে আমি পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কিন্তু যেহেতু এটা আমার শখ এবং আমি ইচ্ছাকৃতভাবে মানতে নারাজ যে ট্যাটু করা হারাম, তখন আমি একটা চিন্তা করলাম যে একটা টেকনিক করা যায়। যেহেতু আমার এই বিজনেসটাকে ইস্টাবলিশ করাইতে হবে দেশে, বিভিন্ন মিডিয়া একসাথে করে আমি কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা বাই করলাম, যে এটা যুক্তিসঙ্গত 100% আছে, কিন্তু ধর্মীয়তে নাই। তো ধর্মতে কিন্তু আমি জানি ট্যাটু করা হারাম। তা আমি বললাম যে এই যে লোম আছে, তার মানে পানি লাগে, অজু হয়। এবং আমি 2-3 জন ডাক্তার নিয়ে একটা পুরো কনফারেন্স করে মিডিয়া দিলাম বাড়ি। মিডিয়াতে দেওয়ার পর এখন তো ইয়ং পোলাপান তো প্রুফ পেয়ে গেছে যে এখানে লোম হয়, এই যে লোম হয়, লোমের নিচে সব পানি লাগে, অজু হয়, আলপনা করলে হয়, প্রাণী নাই একলাম। তো এইসব বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমি মোটামুটি মনে করেন যে বহু মানুষের শরীরে ট্যাটু করেছি, বহু টাকা কামিয়েছি, বহু হারাম টাকা কামিয়েছি, এবং ওই টাকার একটার হিসাব নেই আমার কাছে। আসলে আমি ওই টাকা নিয়ে ঘুমাইতে পারি না, ওই টাকা আমার কাছে নাইও। তো আমি এভাবে 1998 থেকে 2020 পর্যন্ত চলতে আছি, আমি আকাশ দিয়ে উঠতেই আছি। আর আমার কথা হলো যে আমি মানতে আসি না ট্যাটু করা হারাম, যেহেতু আমার শখ, তার মানে এটা হালাল। এবং আমার ওই কথার উপর বেস করে বাংলাদেশে এখন অনেক ট্যাটু শখ হয়েছে, যারা একই কথা বলে, এই দেখছেন লোম হয়, দেখছেন লোম হয়, তার মানে পানি লাগে, অজু হয়, গোড়া ঘামে। তো এগুলো আসলে ভৌতিক কথাবার্তা, অবাস্তব কথাবার্তা। সায়েন্টিফিক কথা দিয়ে সব সময় সমাজ চলে না, ধর্ম চলে না, কর্ম চলে না। যেহেতু আমাদের মৃত্যু অবধারিত, আমাদের প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ নিতে হবে। এই সময় একটা টুইস্ট আছে আমার লাইফে। 2020-এ আমি আমার ছোট চাচার জানাজায় যাই। এখন মজার ব্যাপার হলো ওনাদের পুরো ফ্যামিলিটাই আমার ইনকামের টাকায় চলে, আমি হেল্প করি 4টা সন্তানকে। তো ওই সময় আমি যখন এলাকায় যাই জানাজাতে, এখন সব সময় আমি হাফ গেঞ্জি পরি, আপনারা দেখতে পাচ্ছেন এমন হাফ গেঞ্জি পরা, আমি 12 মাসেই হাফ গেঞ্জি পরি। আমি যখন জানাজায় যাই, তারা টোটালি অপমান করে আমার ওখান থেকে বের করে দেয়। কারণ আমি যেহেতু শিল্পী মানুষ, মূর্তি টুর্তি বানাই, ট্যাটু করি, আমার জিনিসটা খুব গায়ে লাগছে যে আমার ইনকামের টাকায় খায় চলে, আমারে নামাজ পড়তে দিল না, আমি তেরামি করে এসে বললাম। আমি কিন্তু এখানেও বেয়াদবি করলাম, খেয়াল করেন, মৃত্যু আমাকে ঠেকাতে পারলো না। এই যেন আমার তেরামি হইল, যে আমি তেরামি করে আসলাম যে এগুলো আমি মানি না, হ্যান তেন। ঠিক 6 থেকে 7 দিন পর, ঠিক 6 থেকে 7 দিন পর, আমি তো কখনো আসলে স্বপ্ন টপ্ন দেখি না, তার কারণ আমি শিল্পীরা আসলে স্বপ্ন ঘুমে কম দেখে, এরা আসলে এত স্বপ্ন টপ্ন দেখে না। তা আমি ঘুমাই, টায়ার্ড হয়ে সকালবেলা উঠি, এটাই আমার জীবন। টাকা কামাচ্ছি 2 হাতে, কিন্তু টাকার কোনো হিসাব নেই, হারামের টাকা তো আর থাকে না। আমি হঠাৎ করে ফজরের রক্তে দেখলাম স্বপ্নে যে আমার লাশ নিয়ে আমার বউ এবং 2 বাচ্চা রাস্তায় কাঁদতে আছে, যারা বাস্তবে আছে আমার ওয়াইফ এবং 2 বাচ্চা। এবং তারা মানুষের কাছে হাত পাততেছে যে আমার হাজব্যান্ড একটু গোসল করান, গোসল না করাইলে তো তাকে জানাজা করানো যাবে না। এবং পুরো একটা এলাকাতে একটা লোক পায় নাই গোসল করানো এবং জানাজা করানো। এটা দেখে সাথে সাথে আমি লাভ দুইটা গেছি, দেখি আপনার ফজরের আজান দিচ্ছে। তো আমার কাছে জিনিসটি একটু অবাক লাগছে যে আমি তো স্বপ্নই দেখি না, এই স্বপ্ন আমি দেখবো কেন? এটা কিন্তু আমাকে একটা মানে দেখাচ্ছে বারবার রাস্তা, যে তুমি ভালো হও, আর কত দুষ্টামি করবা। দুষ্টামির তো একটা লিমিট আছে, মানুষের ক্ষতির একটা লিমিট আছে, আকাশ উড়ার একটা লিমিট আছে। তো আমি চিন্তা করলাম যে এই অবস্থা আমি যদি মারা যাই, আমার তো রাস্তাঘাটে বউ বাচ্চা কাঁদবে, আমার তো দাফন হবে না, এটা তো খুব মর্মান্তিক ব্যাপার। আমি আমার ওয়াইফের সাথে এটা আলোচনা করি নাই। আমি কয়েকজন উলামে একরম আমার বন্ধু আছে, যে আসাদুজ্জামান আজিম মুফতি, আপনারা প্রায় দেখবেন টিভিতে দেখা যায়, বড় বড় ওয়াজ মাহফিল করে, ওরা আমি ডাকাইলাম। জীবনের প্রথম এবং শেষ ডাক, কারণ আমি কাউকে ডাকি না, মানুষই আমার কাছে আসে বিভিন্ন কারণে। তো আসলে আমি বললাম আচ্ছা, আমি তো আসলে ট্যাটু করছি,
কিন্তু আমি এই স্বপ্নটা দেখছি, তুমি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা দাও। আমি তো স্বপ্ন বিশ্বাস করি না, আমার মধ্যে বিশ্বাস জিনিসটা খুবই কম। তো বললো যে আসলে তোমার পরিবর্তন হওয়ার সময় আছে, এগুলো আসলে একটা ইশারা, তুমি পরিবর্তন হও, ভালো হয়ে যাও, সময় আছে কোনো। বললাম যাও, ভালো হয়ে গেলাম, করলাম না ট্যাটুর ব্যবসা। বন্ধুরা বললাম ট্যাটুর ব্যবসা তো করবো না, যে কোনো একটা কারণ আমি ছেড়ে দিচ্ছি। তো বলতেছে তোমাকে কেউ হুমকি দিচ্ছে। আমি বলি শোনো, মুসলমান কান্ট্রি ঠিক আছে, আমি যে ধরনের কাজকর্ম করে বেলায় মায়ের ঘরে ভদ্রলোকেরা বললাম একরাম মুসলমান যে গ্রুপগুলো আছে কেউ কিছু পায়নি, এটাই বেশি। এটা সৌদি আরব বলে এখন থাবড়াই তো ধরে আমাদের। তো আমি যাই হোক, আমি তো তাহলে এখন কি করা যায়, রিক্সা চালায় খাওয়া, আমাদের কোনো সমস্যা নেই। আমি তো তোমাদের ঘর বাড়ি করে দিতে পারি না, আমি একটা গ্রামে ভাড়া থাকি লোন নিয়ে, কি করবো? তুমি রিক্সা চালায় খাওয়া, আমাদের কোনো প্রবলেম নেই, 2 বাচ্চার খাবার আমি অ্যাডজাস্ট করে নেবো। পরে আমি 6 মাস বেকার ছিলাম, 6 মাসে বুদ্ধি বাইর করছি কি করবো। পরে আমার খেয়াল হলো 2010 থেকেই তো আমাকে মানুষ খোঁচায় যে ভাই ট্যাটু রিমুভ করতে চাই, বুকে নাম লেখা সিনথিয়া, বিয়ে টিভিছে মৌসুমীর সাথে। হঠাৎ করে আমার এটা মাথা চাড়া দিয়ে কি আমি তো রিমুভ করতে পারি, কিন্তু রিমুভ করার তো অনেক ট্রেনিং লাগে, অনেক টাকা লাগে, যাই ইনকাম করছি সবই তো খায় বসে আছি। পরে দেশের বাইরে গিয়ে ট্রেনিং করলাম, 2টা মেশিন নিয়ে আসলাম, অনেক টাকা জমি বিক্রি করে, নিজের একটা ছোট জমি ছিল, ওটা বিক্রি করলাম। তারপর আমি দেখলাম যে না, রিমুভের সারা ভালো, নট অনলি ট্যাটু রিমুভ, এখানে আমাদের ট্যাটু রিমুভের পাশাপাশি তিল রিমুভ করা হয়, আঁচিল রিমুভ করা হয়, মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয়, মুখের ব্রণের সমস্যা, ঠোঁট কালো হয়ে গেছে সিগারেট খেতে খেতে অথবা আপনার লিপস্টিকের কারণে ঘাড়ের কালো দাগ, বগলের কালো দাগ, চোখের নিচের কালো দাগ ঠিক করা যায়, গোড়ালির কালো দাগ ঠিক করা যায়, জন্ম দাগ ঠিক করা যায়, স্কিনের বিভিন্ন ধরনের কাজ ঠিক করা যায়। এবং এগুলোর উপরে আমি উচ্চতর ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসলাম কাজ করার জন্য, এবং আমি আলহামদুলিল্লাহ এখন কাজ করতেছি, ভালো আছি। তবে ট্যাটুর মতো ভালো নাই, কারণ ট্যাটুতে আমার অনেক ইনকাম ছিল, মনে করেন 5-7 লাখ টাকা মাসে, কিন্তু রিমুভ করে তো মাসে 1 লাখ টাকা তো দূরে থাক, 50,000 টাকাও আসে না এত টাকা ইনভেস্ট করে। কারণ কি, রিমুভে মানুষ ইন্টারেস্ট না। আমি যে এত চিল্লাই ট্যাটু করা হারাম, মানুষ কিন্তু ট্যাটুই করতেছে, এবং বিভিন্ন বাংলাদেশ প্রমিনেন্ট ভালো ভালো মার্কেটে ট্যাটুর দোকান দিচ্ছে মানুষ, এবং ওই মালিকগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে মুসল্লি, কিন্তু তারা পেমেন্ট বেশি পায়, 15,000 টাকার ভাড়া 25,000 পায়, যে কারণে তারা টু শব্দ করে না, টাকার কাছে আসলে এরা বিক্রি হয়ে যাচ্ছে। তাই বলবো যারা ট্যাটুর ব্যবসা করেন, আল্লাহর রাস্তায় মিথ্যা অপপ্রচার বাদ দেন, যে লোমের গোড়ায় পানি লাগে ওজো, এটি আমার করে দেওয়া ছিল। এবং আমি প্রকাশ্যে সবার কাছে মাপ চাইছি যে এইসব ভুল ভ্রান্তি মিডিয়াতে নিউজ আমি ছড়াইছি, এবং আমি ব্যবসা বন্ধ করে দিচ্ছি। এবং আমার সাথে যেসব ভাই ব্রাদাররা এই ব্যবসায় আসতেন, তারা দরকার হলে অন্ধ পেশায় সুইচ করেন, মিথ্যা অপবাদ দিয়ে মানুষের আর ভুলভাল বুঝেন না। কারণ ইয়ং জেনারেশন আপনারা জানেন সব থাকে পাগল এবং উগ্র, এবং যা কয় তাই মানে ও রঙিন চশমা দিয়ে দেখে। কিন্তু আফটার 25 অথবা আফটার 30 যখন তারা বিয়ের স্টেজে যায় অথবা জবের স্টেজে যায়, তখন কিন্তু ট্যাটু থাকলে অ্যালাউ না, ট্যাটু থাকলে ভালো একটা চাকরি পাওয়া যায় না। ট্যাটু থাকলে পুলিশ, আর্মি, বিডিআর, যেখানে আপনারা ডিফেন্সে দাঁড়াবেন, একটা ব্লেডের কাটা দাগ থাকলে হবে না। আমাদের এখানে ব্লেডের কাটা দাগ, অ্যাক্সিডেন্টের কাটা দাগ, এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে রিমুভ হয়। ওকে, এখন আমার একটা শেষ প্রশ্ন, অনেক